যদি তুমি এবার প্রথমবার পরীক্ষা দিবে কিংবা কয়েকবার পরীক্ষা দিয়েছো, সাকসেস পাওনি, এবার ফর্ম ফিল আপ করেছো এবং তোমাকে সাকসেস পেতে হবে, এটা তুমি ঠিক করেছো, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো। আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কেপি কনস্টেবল পরীক্ষার প্রিলি এক্সাম কবে হবে, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার প্রিলি এক্সাম কবে হবে এবং ওবিসি কেস আপডেট কি রয়েছে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে জানাবো। এবং তুমি এই এক্সামে কিভাবে সফলতা অর্জন করতে পারো, কোন বিষয় তোমাকে ফোকাস করতে হবে, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। নমস্কার বন্ধুরা, এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, যারা এক্সামের অপেক্ষা করে আছো বা পরীক্ষা কবে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক রকমের ইনফরমেশন পাচ্ছ। সেই ইনফরমেশন কি সত্যতা রয়েছে নিশ্চয়ই এই বিষয়ে তোমাদের জানা আছে যে ডিসেম্বরের 29 তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটি তোমরা জানতে পেরেছো। ডিসেম্বরের 29 তারিখে পরীক্ষা কিন্তু হচ্ছে না, এর পিছনে কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো তোমাদের তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমে বলি, কেপির প্রিলি এক্সাম কিন্তু তোমাদের আগে অনুষ্ঠিত হবে, তারপর ডাব্লিউপির এক্সাম অনুষ্ঠিত হবে। ওকে, তো ডিসেম্বরের 29 তারিখ পরীক্ষা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কেন বলছি? কারণ তোমরা সকলেই জানো এই সময় প্রত্যেকটা স্কুলে কিন্তু বার্ষিক পরীক্ষা চলছে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা চলছে। স্কুলগুলিতে প্রাইমারি থেকে হাই স্কুলে সমস্ত স্কুলগুলিতে কিন্তু পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে এবং এই ডিসেম্বর মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এবং ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই যে ডিসেম্বর মাসটা রয়েছে, এই ডিসেম্বর মাসে স্কুলগুলো কিন্তু একটা ব্যস্ততার মধ্যে রয়েছে। তারপরে এক্সাম কন্ডাক্ট করতে গেলে টিচারদের দরকার হয়। টিচাররা মূলত এখন স্কুলগুলোর যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা নেওয়াতে ব্যস্ত, তাদের খাতা দেখাতে ব্যস্ত এবং তাদের রেজাল্ট তৈরি করাতে ব্যস্ত রয়েছে এবং তাদের ভর্তির প্রক্রিয়া রয়েছে। সুতরাং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কোনো রকম নেই। দ্বিতীয়ত, তাহলে পরীক্ষা কবে হবে? জানুয়ারি মাসে কি পরীক্ষা হবে? জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তাহলে কি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে? ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার পরপরই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাসের দিকে। ঠিক আছে, তাহলে ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস কিন্তু চলে গেল। স্কুলগুলো বা এই সময়টা কিন্তু অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। ঠিক আছে, একটা ব্যস্ততম সময় রয়েছে, সুতরাং তোমাদের পরীক্ষাটা এই সময় হওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। তাহলে পরীক্ষা কবে হবে? দেখো বন্ধুরা, পরীক্ষা হতে পারে এপ্রিল অথবা মে মাসের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে। এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নয়, আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পরীক্ষা এপ্রিল অথবা মে মাসের দিকে কিন্তু হতে পারে। এর আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা গেল পরীক্ষার কথা। দ্বিতীয়ত বলবো যে এই কেপি কনস্টেবল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ডাব্লিউপি প্রিলি এক্সাম অনুষ্ঠিত হবে। এবার আসি যে ওবিসি যে কেস হয়েছে সেই কেসের আপডেট কি রয়েছে। তোমরা অনেকে জানো যে 9 ডিসেম্বর এই কেসের একটি হিয়ারিং ডেট ছিল। সেই হিয়ারিং ডেটের পরবর্তী যে হিয়ারিং ডেটটা রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু পরবর্তী ওবিসি কেসের যে হিয়ারিং ডেট রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ। এবার অনেকে বলতে পারে যে 7 তারিখে এই কেসটা মিটে যাবে। না বন্ধুরা, এমনটি কিন্তু সাধারণত দেখা যায় না যে একটা কেসের হিয়ারিং হলেই যে কেসটা মিটে যাবে, সেটা কিন্তু একেবারে হচ্ছে না, অন্তত আমাদের পশ্চিমবঙ্গে। ওকে, যে বিষয়টা একবার কেসে হয়ে যায় সেটা দীর্ঘদিন ধরে ঝুলে থেকে, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সুতরাং জানুয়ারি মাসের 7 তারিখের পরে এই বিষয়ে কি আপডেট আসে সেটা যদি আমি জানতে পারি তো অবশ্যই তোমাদের জানাবো। সুতরাং জানুয়ারি মাসের 7 তারিখের পরে এই ওবিসি কেসটা আদৌ কি হলো, সমাধান হলো কি সমাধান হলো না ইত্যাদি বিষয় রয়েছে। সুতরাং জানুয়ারি মাসের পরবর্তী সময়ে এটা জানা যাবে। এবার প্রশ্ন হলো বন্ধুরা, এই যে তোমরা ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষার ডেট একটা দীর্ঘ সময় ধরে যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি। এতে করে কি হচ্ছে, আমাদের কিন্তু যে পড়াশোনার যে একটা মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আমরা ধরে রাখতে পারি না। ঠিক না, যে কতদিনে পরীক্ষা হবে আদৌ কোনো ঠিক নেই। যে ডেট আমরা বিভিন্ন শুনতে পাচ্ছি বা ইনফরমেশন পাচ্ছি, এগুলোর কোনো সত্যতা নেই ইত্যাদি বিষয় দেখে দেখে আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এতে করে আমাদের কি হচ্ছে, পড়াশোনার যে একটা মানসিকতা সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। ওই যে আমি প্রথমেই তোমাদের বললাম যে কোন বিষয়টা তোমাকে ফোকাস করতে হবে। তুমি যদি এবার প্রথমবার পরীক্ষা দিয়ে থাকো বা কয়েকবার পরীক্ষা দিয়েছো, সাকসেস পাওনি, তাহলে এবার তোমাকে কি করতে হবে? এবার বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গিতে তোমাকে স্টাডি করে যেতে হবে, অর্থাৎ পড়াশোনা করে যেতে হবে। এই যে পরীক্ষার ডেটগুলো আমরা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি,
এগুলো দেখে কি হচ্ছে, আমাদের শুধু সময় নষ্ট হচ্ছে, আর কিন্তু কিছুই হচ্ছে না। যদি পরীক্ষার ডেট অ্যানাউন্স হয় সেটা তুমিও জানতে পারবে, আমিও জানতে পারবো। অর্থাৎ পশ্চিমবঙ্গে যতজন ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপ্লাই করেছে বা আবেদন করেছে, তারা কিন্তু প্রত্যেকে এই বিষয়টা জানতে পারবে যে আমাদের পরীক্ষা কবে হচ্ছে। ঠিক আছে, আগের থেকে এই ডেট অমুক তমুক দেখে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সুতরাং এগুলো থেকে একটুখানি আমি বলবো যে দূরে থাকো। অবশ্যই তোমাকে আপডেট থাকতে হবে, তোমাকে কিন্তু জানতে হবে যে কবে পরীক্ষা, এবং পরীক্ষার ডেট যদি অ্যানাউন্স হয় তুমি কারো না কারো কাছ থেকে বা সোশ্যাল মিডিয়া মারফত তুমি জানতেই পারবে। সুতরাং এখন যেটা আমার মনে হচ্ছে, এবার যদি এই চাকরিটা তোমাকে যদি পেতেই হয়, তাহলে মনোযোগ সহকারে সিলেবাস ধরে ধরে, টপিক ধরে ধরে তোমাকে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আপডেট হচ্ছে সেই বিষয়ে নজর রাখতে হবে, মানে পড়াশোনার প্রতি 100% ফোকাস রাখতে হবে। ঠিক আছে, এর সাথে সাথে যেটা করতে হবে, ফিজিক্যাল মেজারমেন্ট যে বিষয়টি রয়েছে, কারো রানের সমস্যা রয়েছে, কারো ওয়েটের সমস্যা রয়েছে, এই সব বিষয়গুলোতে ধ্যান দাও এবং নিঃস্বার্থভাবে পড়াশোনার প্রতি মনোযোগী হও। দেখবে পরীক্ষা হলে ঠিক তোমার একটা ভালো এক্সাম হবে, যেই ডেটেই পরীক্ষা হোক না কেন। আমরা পশ্চিমবঙ্গে রয়েছি এমন একটা স্টেটে যেখানে চাকরি বাকরির যে এখন যে অবস্থা, যে একটা ক্রাইসিস, সেটা কিন্তু আমরা সকলে জানি। যে একটা সার্কুলার 1 বছরে ছাড়ে সেটা 3 বছরে 4 বছরে গিয়ে কমপ্লিট হচ্ছে, তারপরে যদি সাকসেস হতে না পারি তাহলে কতটা সময় আমাদের ব্যয় হয়। সুতরাং এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়টা ধরে তুমি যদি চাও যে এটাতে সাকসেস পেতে, তাহলে অবশ্যই বলবো যে ফোকাস রাখতে হবে তোমাকে, শুধু স্টাডির উপরে ফোকাস রাখো, বাকি ইনফরমেশন তুমি পেয়ে যাবে। এই ইনফরমেশনের জন্য আলাদা করে তোমাকে স্টাডি করতে হবে না। যখন খবর আসবে, যখন ডেট অ্যানাউন্স হবে, তখন অবশ্যই তুমি জানতে পারবে, সেটা হোক না জানুয়ারি, হোক না ফেব্রুয়ারি, হোক না মার্চের দিকে, যখনই পরীক্ষা হবে তখনই তুমি জানতে পারবে। কিন্তু তোমার টার্গেট থাকতে হবে যে সিলেবাসটা কত তাড়াতাড়ি কমপ্লিট করব, ম্যাথ, রিজনিং, জিআই ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমি কতটা পারদর্শী হতে পেরেছি। বাড়িতে মক টেস্ট দাও, সেই মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো, ইত্যাদি বিষয়গুলি করো। তাহলে দেখবে যে তুমি অন্য একটা জায়গায় তোমাকে নিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা একটা মাত্রায় পৌঁছাবে। আর যখনই তোমার প্রিপারেশন একটা মাত্রায় পৌঁছাবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ এবার হয়তো আমি পারবো। কিন্তু এই সব না করে যদি তুমি এই ডেট নিয়ে পড়ে থাকো, কবে ডেট দিবে, আদৌ পরীক্ষা হবে কিনা, কোন মাসে পরীক্ষা হবে, আর কতদিন, ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ পরীক্ষার ডেট যেদিন অ্যানাউন্স হবে সেদিন কিন্তু তোমরা সকলেই জানতে পারবে। ওকে বন্ধুরা, অল ওভার বিষয়টা তোমাদের আমি বোঝাতে পারলাম কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফোকাস একটা বিষয়ের উপরে রাখো, যে এবার আমাকে এটা ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এক্সাম ক্লিয়ার করতে হবে। এর জন্য যেসব কমতিগুলো আমার মধ্যে রয়েছে বা তোমার মধ্যে রয়েছে, সেগুলো আমাকে ফুলফিল করতে হবে। এই সব বিষয়ের প্রতি ফোকাস রাখো, দেখবে তুমি অবশ্যই সাকসেস পাবে। এই রিলেটেড কন্টেন্ট বা ভিডিও আমি আগেও তোমাদের দিয়েছি, সুতরাং মাঝখানে অনেকটা দিন আমি এই বিষয়ে কোনো কন্টেন্ট দিইনি। কারণ হচ্ছে আমিও বুঝতে পারছি যে এখন তোমাদের বারবার ভিডিও দিয়ে বারবার করে বুঝতে পারছি ব্যাপারটা আমি কি বলতে যাচ্ছি। সুতরাং বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা আমি অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে পরীক্ষা হবে, অমুক তমুক ইত্যাদি বিষয়গুলো। সুতরাং বন্ধুরা, আমার মনে হচ্ছে যে এই সব বিষয় একটু অ্যাভয়েড করে নিজের স্টাডির উপরে ফোকাস রাখো। আর বেশি বকছি না, এই রিলেটেড ভিডিও এখন কন্টিনিউ পাবে। সুতরাং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।